ইরানের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগে থেকেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পক্ষে জোরালো অবস্থান জানিয়ে আসছিলেন তিনি। চিরশত্রুকে বধের সেই সুযোগ লুফে নিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প হোয়াইট হাউসে ফেরায় এবারে সেই স্বপ্ন বাস্তবায়নে মরিয়া হয়ে উঠবেন নেতানিয়াহু, এমনটাই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইউরেনিয়াম বিশুদ্ধকরণের মাত্রা বাড়িয়ে গোপনে দ্রুততার সাথে পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে তেহরান। যদিও তেহরানের পক্ষ থেকে অমন অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে, তারপরও ওই অভিযোগের ভিত্তিতেই তাদের পারমাণবিক প্রকল্পগুলোতে হামলার অজুহাত খুঁজছে শত্রুপক্ষ। এরই মাঝে ট্রাম্প হামলার পরিকল্পনা নিয়ে ভাবছেন বলে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সূত্র জানাচ্ছে। সার্বিক প্রেক্ষাপটে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে সবভাবে নিজেকে প্রস্তুত করছে তেহরান। জল ও স্থলপথে শক্তিশালী অবস্থানে থাকলেও আকাশপথে ইরানের সক্ষমতা তুলনামূলকভাবে কম। সেজন্য এবারে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে তারা। এর অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির সুখোই 35 যুদ্ধবিমান কিনেছে ইরান। সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার আলী সাদমানি এ তথ্য জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সুখোই যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে ঠিক কতগুলো বিমান কেনা হয়েছে তা জানানো হয়নি। যুদ্ধবিমান কেনার তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিয়ে সাদমানি বলেন, কেউ ইরানে হামলার বোকামি করলে তাদের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। ইরান শক্তিশালী মিসাইল ছুঁড়ে বদলা নেবে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা শত্রুদের সমস্ত স্থাপনা অরক্ষিত হয়ে পড়বে। কেবল যুদ্ধবিমান নয়, তেহরান অন্যান্য সমরাস্ত্রের উৎপাদন ও মজুদও বাড়াচ্ছে বলে জানান সাদমানি। প্রয়োজনে জল, স্থল ও বিমান বাহিনীর জন্য আরও অস্ত্রশস্ত্র কেনা হবে বলেও জানান তিনি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, 2023 সালের নভেম্বরে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তি করে তেহরান। সম্প্রতি পশ্চিমাদের মোকাবেলায় এ দুই দেশ পরস্পরের সাথে কৌশলগত সম্পর্ক আরও জোরালো করছে। এর অংশ হিসেবে চলতি মাসে ট্রাম্প ক্ষমতায় বসার মাত্র 3 দিন আগে পারমাণবিক ও সামরিক খাতসহ অন্যান্য খাতে লেনদেন বাড়াতে অন্তত 20 বছরের জন্য নতুন একটি চুক্তি করেছে তারা। মস্কোতে স্বাক্ষরিত ওই চুক্তিকে যুগান্তকারী অভিধা দিয়ে পুতিন বলেন, দুই দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে দীর্ঘস্থায়ীভাবে দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরালো হবে। একই সাথে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্রনীতিগত ঐক্য সৃষ্টির ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে। সে সময় বহির্বিশ্বের চাপ এবং পশ্চিমাদের অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবেলায় দুই দেশ এক হয়ে কাজ করবে বলেও জানান পুতিন। একাধিক সূত্র জানায়, নতুন ওই চুক্তির আওতায় চিরশত্রু ইসরায়েলকে মোকাবেলায় রাশিয়ার কাছে উন্নত প্রযুক্তির অস্ত্র চেয়েছে ইরান। এদিকে দিন দিন এ দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের বিরুদ্ধে নতুন অক্ষশক্তির উত্থান যে দিন দিন আরও জোরালো হচ্ছে, এগুলো তারই ইঙ্গিত। হিজল জোবায়ের, বাংলা ভিশন।